রাজেশ, আমি শিলা, দেখো তোমার স্ত্রী। বক বক বন্ধ করুন। এই দুদিন আগেই আমি আমার স্ত্রীর দেহ সংস্কার করিয়ে এসেছি। চলে যান, না হলে পুলিশ ডাকবো। কোথায় তিনি? ও তো চলে গেছে। চলে গেছে? আমি ওকে যেতে বলেছি। ও কেন আপনি তাকে যেতে দিলেন? তবে কি বিবি বানিয়ে ঘরে বসিয়ে রাখতো? নিজের বিয়ে করা বউটাকে ঘর থেকে তাড়িয়ে দিলে? আমি তোমায় আগেই বলেছি ও আমার বউ নয়। আপনি আমার সঙ্গে চলুন স্যার। সুমি, আমার কথা শোনো 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 শোনো। আপনি এখানে থাকতে পারবেন না স্যার, তাড়াতাড়ি চলুন স্যার, এখানে আর এক মুহূর্ত নয়। সাহেব, কি আওয়াজ এলো ঘরের মধ্যে? আর এখন তুমি চললে কোথায়? গনু মাসে আমি এই বাড়িতে এক মিনিটও থাকবো না। কিন্তু কেন? আমি স্যারকে এক্ষুনি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কোথায়? তুমি এই ঘর দেখাশোনা করো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা তো আমি করবই, কিন্তু মেম সাহেব এলে আমি ওখানে নিয়ে আসবো না, তখন বুঝতে পারবে আমি মিথ্যে বলি নাই। যত সব মাথা খারাপ করার দল। সুমি, এভাবে তোমার সঙ্গে যাওয়াটা আমার ঠিক নয়। ওসব ছাড়ুন স্যার, আপনি আপনার ঘরের অবস্থা দেখেছেন, আপনার ওই বাড়িতে থাকা উচিত। আসুন। কিন্তু সুমি, স্যার আমার উপর আপনার বিশ্বাস আছে না? সে তো আছে। আসুন। আমার তো এসব ভীষণ আজগুবি লাগছে। সে তো আমিও বুঝছি, কিন্তু ঘরে যে এসেছিল সে কে? জানি না, আমার কিন্তু গনু মাসের উপরে ভীষণ সন্দেহ হচ্ছে। এসব করে গনু মাসের কি লাভটা আছে? জানি না, পুলিশ এসে গেলে সব জানা যাবে। স্যার আপনি একদম ভাববেন না, সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত আপনি আমার কাছেই থাকবেন। চলুন আমরা এখন একটা র‍্যাপ পার্টিতে। কে ওখানে? আমি গনু মাসি। তুমি এখানে কি করছো? সাহেব কোথায়? কেন, কি দরকার? আমি তোমাকে বলেছিলাম না মেম সাহেব এলে এখানে নিয়ে আসবো, তাকে নিয়ে এসেছি। পাগলের মতো কথা বলো না, চলে যাও এখান থেকে। আরে চক্রি, তুই আমাকে পাগল বলছিস? সাহেব কোথায় সেটা বল আমাকে। আমি সাহেবকে বলতে চাই। তুমি চুপ করো, আমি সাহেবকে বলছি। সাহেব, আমি তোমাকে বলেছিলাম না মেম সাহেব এলে আমি তোমার কাছে আনবো, আমি মেম সাহেবকে নিয়ে এসেছি। কোথায়? দেখাচ্ছি তোমায়, এসো আমার সঙ্গে। কোথায় সে? এসো না। স্যার যাবেন না স্যার। স্যার স্যার কেমন আছো রাজেশ? আরে এরকম ভাবে দেখছো কেন? চিনতে পারছো না? আমি তো এমন কিছু বদলে যাইনি যে তুমি আমায় এভাবে দেখছো। কি করব, আমি জানতামই না যে তুমি ঠিকানা পাল্টেছো। আজই জানলাম যে তুমি এখানে থাকো, নতুন ঘরে। আমায় ভেতরে আসতে বলবে না? ম্যাডাম, মনে হয় আপনি কিছু ভুল বুঝেছেন। ভুল বুঝেছি? আমি ও রাজেশ নই যাকে আপনি ভেবে এসেছেন। তুমি রাজেশ নও? ম্যাডাম না, আগে আমি আপনাকে দেখেছি না, আমি আপনাকে চিনি। প্লিজ এখান থেকে চলে যান। রাজেশ, আমি শিলা, দেখো তোমার স্ত্রী। বক বক বন্ধ করুন। এই দুদিন আগেই আমি আমার স্ত্রীর দেহ সংস্কার করিয়ে এসেছি। চলে যান, না হলে পুলিশ ডাকবো। স্যার আপনি কি করে শান্ত থাকবো? তুমি তো প্লিজ স্যার, আমি বলছি স্যার শুনুন। দুনিয়া সব লোক জানে আমার স্ত্রী মারা গেছে, আর ইনি এসেছেন আমার স্ত্রী সাজতে। হোয়াট এ ফানি। স্ত্রী মারা গেছে তো আমি কি? আরে আমি তোমার সামনে জীবন্ত দাঁড়িয়ে আছি, আর তুমি বলছো আমি মরে গেছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের মেয়ে, তাই আমি আপনাকে সম্মান করছি। ভালো হবে আপনি এখান থেকে চলে যান। কি করবে? জীবন্ত তুমি আমায় মেরে ফেলেছো, এবার কি জ্বালিয়ে দেবে? ডু ইট রাজেশ, ডু ইট। শান্ত থাকুন প্লিজ স্যার, আমি এখনই আসছি। পুলিশ স্টেশন, ইন্সপেক্টর বিনয় স্পিকিং। হ্যালো ইন্সপেক্টর স্যার, আমি সুমিতা বলছি। ওই যে মহিলা আবার এখানে এসেছেন। কি? আপনি এক্ষুনি চলে আসুন। ঠিক আছে। ওকে। হাবিলদার। কত বদলে গেছো তুমি রাজেশ। যে মানুষ একদিনও আমায় ছেড়ে দূরে থাকতে পারতো না, সে আজ আমায় চিনতে সোজা অস্বীকার করছে। ভুল আমারই হয়েছে। তোমার সাথে ওই মেয়েটিকে দেখে বুঝে নেওয়া উচিত ছিল যে তোমার জীবনে আজ আমার আর কোনো জায়গা নেই। কিন্তু রাজেশ, তুমি যদি একবার ইশারা করে দিতে, তো আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যেতাম।
অন্যের সামনে অপমান তো হতো না। আচ্ছা রাজেশ, আমি আসছি। স্যার, আপনি চিন্তা করবেন না, পুলিশ স্টেশনে ফোন করে দিয়েছে, পুলিশ এলো বলে। ঠিক আছে। আপনি আসুন। হ্যালো মিস্টার রাজেশ, হ্যালো। আপনি ফোন করেছিলেন? হ্যাঁ, কোথায় তিনি? ও তো চলে গেছে। চলে গেছে? আমি ওকে যেতে বলেছি। ও কেন আপনি তাকে যেতে দিলেন? তবে কি বিবি বানিয়ে ঘরে বসিয়ে রাখতো? আপনি জানেন না এসব মেয়েরা কি করতে পারে, সম্মানও করতে পারে। তাহলে আপনারা কি করতে আছেন? এনিওয়ে, আপনি চিন্তা করবেন না, আজ তো একটু অপেক্ষা করতে পারতেন। দেখা যাক কি করতে পারি। চলো। আরে এটা কি করলে সাহেব তুমি? হ্যাঁ, নিজের বিয়ে করা বউটাকে ঘর থেকে তাড়িয়ে দিলে। আমি তোমায় আগেই বলেছি ও আমার বউ নয়। ওয়ে জানা আছে। আও সাহেব, মান অভিমান হইলে ভুল্লা যাও। মেম সাহেবকে একটু দয়া করো। দেখো এখনো কোথায় থাকবে, কোথায় যাবে, কি করবে, কি খাবে বলো। সাহেব তুমি আমার কথা শোনো সাহেব, তুমি মেম সাহেবকে দয়া করো সাহেব। তোমার যদি এতই দয়া হয় তবে নিজের ঘরে নিয়ে যাও। ওয়ে জানা আছে, আমি কাপড় কাচার বাসন মাজার জি হলে কি হবে, আমার মন বড় আছে। হ্যাঁ, আমি একবেলা খেটে খাবো, কিন্তু মেম সাহেবকে কাটতে দিব না। টাংলির গনুমাসির নাম আমার। হ্যাঁ, বুঝলে নন্দী, শিলাদেবী তো আর ভূত হয়ে ফিরে আসতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই কোনো অ্যান্টি সোশ্যাল ইনভলভমেন্ট আছে। তুমি ওই যত অ্যান্টি সোশ্যাল মেয়ে ছেলেগুলো আছে সবগুলোকে তুলো, সব ওই লাইনের মেয়ে ছেলেগুলোকে তুলে আনো, সব কটাকে 3rd ডিগ্রি লাগাও, দেখি কিরকম না বেরোয়। আলবাত বেরোবে। যাও। ঠিক আছে স্যার। স্যার, একটা কথা বলবো স্যার। আমার ছোট মাসির ছেলে বাড়িতে না স্যার, আমার মানে ডিউটিতে ছিলাম স্যার, একটা আত্মা এসে না স্যার এমন করেছিল স্যার, মানে আমি সত্যি কথা বলছি স্যার, আত্মাটা এসে না স্যার আমার ঘাড়ে চেপেছিল স্যার। স্যার, আমার ছোট মাসির ছেলের বাড়িতে না স্যার, সত্যি কথা। স্যার, বাঁচাও, ভাগে, পুলিশ এসেছে। এখানে তোরে কি যাই রে, তুই এখানে কি ছুটি ওদিকে দেখো। ছবি তুলবো। যাই, ধরানি শুয়ে আছে, দেবো দুটো লঠির বাড়ি। এই ওঠ। আমরা সকাল সকাল কাজে বেরিয়ে যাই। ওঠ। সকাল সকাল বাবার করতিস। হ্যাঁ, সকাল সকাল এসে। স্যার কি বলতে দেখুন স্যার। আরে স্যার এরা একটু আমাদের ভয় পাচ্ছে কি না স্যার। ভেবেছিসটা কি তোরা? হ্যাঁ, স্যার ডাকতে চল। স্যারের চাকর নাকি আমি? ওই জায়গাটা মারলি কেন? তাহলে কোথায় মারবো? ওটা কি তোর বাপের জমিদারি নাকি? স্যার ভাবলো এমনিতে হবে না দেখছি। এই হাত কটা পড়া। স্যার হাত কটা পড়া। ওকে হাত কটা পড়াবো। সব কটাকে তোল। পড়িয়ে দেখ তো কি হলো রে তোদের। এই সাল কি এই, আরে। শ্বশুর বাড়ি থেকে দাঁড়তে এসেছে। কাজ নেই নাকি? বাইরে আয়। আমরা বেরো। খেতে খাচ্ছি, বেরো বলছি। তোদের, চল। হ্যাঁ? কথা বলবি না, কথা বলবি না। একবার জেলে ঢোকালে 3 মাসের মধ্যে বেরোতে পারবি না বলে দিচ্ছি। আরে কালকে তো দিয়ে এলাম, পেট ভরছে না। কি হলো নাকি? আরে দেখ না সকাল সকালে সে কোথায় কোথায় মারছে সব। ও মা দুর্গা, আমাদের আর কাজ নেই নাকি? ও মা দুর্গা, আরে ও মা যা, লক্ষ্মী, যা, তোমরা যা। দুজনে গিয়ে আমাদের চাকরিটা বাঁচাও বাবা। স্যার আরে ডেকেছে। তোদের মারও খেতে হবে আর চাকরিটাও বাঁচাতে হবে। আরে বাবা, দিয়ে এলাম, সকাল সকাল কত চল, বলা না, চল, বেশি কথা বাড়াস না, এখন আমাদের সঙ্গে চল। কত খাবি বাবা? ঢেকুর ঢেকুর তোল। আমাদের আর বউনি করতে হবে, আমাদের না হলে উৎপাত বেড়ে যাবে। কি হলো রে? চলে বউনিটা ভালোই হবে রে। দাঁড়িয়ে বললি কেন? চল বলছি। দাঁড়া, আরে দাঁড়া না, চল। কথাটা শোন না। দেখ, তালা কি আছে ভেতরে নিয়ে চল চল। সকাল সকাল একটু বউনি করতে দে না। না না, কোনো বনি ফনি না, চল। আমি আছি না, আমি দেবো তো তোকে। হ্যাঁ? আরে তোকে একটু দেবো তো রে না, বাবা। চল। নিয়ে আরে হাত থেকে নিয়ে নিস তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর 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 ওকে। কত বড় সাহস, আমাদের সামনে বলছে বনি করবে। যা। ছাড় না, খেলছিস কেন? দাঁত দুটোকে তুলে নিয়েছি, বাকিগুলো ভেঙেছে। মাল তো কাল সকালেই পাঠিয়ে দিয়েছি, বাবাল কেন করছিস বাবা? সব খবর এদের কাছেই পাবেন। স্যার বসছি। বলছিস কেন? দাঁড়িয়ে থাক। আমার বাড়ি পেয়েছ। হ্যাঁ, যা বলার তাড়াতাড়ি বল। এই, ফ্ল্যাশ এই কি দাদা, হচ্ছে ওখানে? ফটোগুলো চেপে দিন তো। আপনি বসে এখানে। এই দাদা, এদের জাল সাজি সব জেনে নিন। এই চুপচাপ দাঁড়া। কি বলার আছে তাড়াতাড়ি বল, আমাদেরও বউনি করতে হবে। এই দেখ তো, মেয়েটাকে চিনিস কিনা? না না না, ভালো করে দেখ। বললাম তো চিনি না। স্যার এরা সব জানে। চিনলে পরে তোকেই বা বলবো কেন? তুই কি আমার ঠান্ডা পড়লে না? না। আরে চল হ্যাঁ, চিনি না। এই কোথায় যাচ্ছিস? দেখ, হ্যাঁ, দিবি না। চল চল চল, দেখ শনাক্ত কর। আরে তোর স্যার কি বলবে? তোর স্যার তো এখন পয়সা খেতে শেখেনি এই রে। ফালতু কথা ছাড়। এই শেষবারের মতো বলছি, ভালো করে দেখ।
চিনি না বললাম তো আর আর কি এরা এমনি কোথায় মানে থাকে? না আরে চিনি না আরে তুই বসতে বল না। সুই লাগবে আরে বস নামটা কেটে দাও না মাল তো পাচ্ছ উল্টে আসছে। এই, কে হচ্ছে এরা? যা খুশি করে, যা খুশি করবে, না? এটা পুলিশ স্টেশন। দেখছি তো যা খুশি তাই কর। এই, এই, দেখ, আরে নামটা লিখে দেখছি তো চলো বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। আরে দাঁড়া না আরে নামটা আর কত দেবে না চাই বলুন আরে, এগুলোকে তাড়া না, ও। দেখতে চলো দে না, বাইরে, নিয়ে বাইরে, যাচ্ছে। বাইরে। আরে দেখতে দে না। কি বলছি আরে বেরো। নিয়ে গেলে তবে তো তোকে বেরো। খবর দেবো না আরে সাহেব আরে, বেরোন না এখান থেকে। আরে আনলি কেন তোর সাহেবের কাছে স্যার ওরা এভাবে বললে কিন্তু মানবে না, ওদের কলকাতা পাঠিয়ে দিন স্যার। কি হবে কি হবে কলকাতায় নিয়ে যাবে আরে কলকাতায় নিয়ে গেলে তোরা খাবি কি না খেয়ে মরবি চল চল কলকাতায় নিয়ে চল চল খোঁচা সেই কি ভালো করবো স্যার? সেই যা, যা, কলকাতায় যেতে দে, নিয়ে যা, যাও যা। চল খোঁচা বেরো বেরো এই, বেরো চল, বেরো। বেরো এখান থেকে। আজকে সকালটা ভালোই গেল এবার এদের তো কি হবে না সকালবেলা তো বুঝেই নি ভালো যাবে এত এদের অত্যাচার আর কতদিন সহ্য করবেন স্যার? কি করব? তোমরা তাদের গায়ে হাত দিতে পারবে না, আর আমাদের তো লেডি স্টাফও নেই। কিছু করার আছে? তাই বলে পুলিশ স্টেশনে এসে পুলিশ কে লাগবে না? আমার ছোট মাঝে ছেলের বাড়িতে না সেই আত্মাটা এসে না স্যার না স্যার আমার ঘাড়ে চেপেছিল তো স্যার সেই জন্য আত্মা বলছিলাম কি স্যার আপনি এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।